হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখব এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে এবং প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা বাড়িতে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। কি বলেছে দেখে নাও, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এটা 2025 সালে দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত। তোমাদের এবারে পরীক্ষা 30-এর মধ্যে হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। তোমরা এটা সকলেই জানো। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে। বেশি কথা না বলে দেখো প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো এবং এখানে 10 নম্বর আছে, 10টা ছোট প্রশ্ন দেওয়া থাকবে, 10 নম্বর থাকবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলেছে 5/7 ভগ্নাংশটির লব আর হর কত। এটা যদি আমরা লব ধরতে যাই, লব হবে 5 এবং হর হবে 7। ঠিক আছে, খ নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তার কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, আবারও বলছি, 11/12 আছে, এখানে 33 হয়েছে, কত সাথে 11 সাথে কত গুণ করলে 33 হবে, 3 11 33, 3 গুণ 11 3 11 33। ঠিক আছে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করব, 3 12 কত হবে 36, এখানে লিখবে। তারপরে দেখো 12 দিয়ে 60 হয়েছে, তাহলে 5 দিয়ে 12কে গুণ করলে 5 12 60। তাহলে এখানে যদি 5 দিয়ে 11কে গুণ করি, 5 11 55, তাহলে এখানে কিন্তু 36 হবে, 3 12 36, এখানে হবে 5 11 55। ঠিক আছে, দেখো গ নম্বর প্রশ্ন কি আছে, 14/35 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে রূপ লেখো। লঘিষ্ঠ আকারে যদি আমরা এখানে লিখি 14/35কে আমরা এটা যদি লিখি, তাহলে এটা দেখো 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 দুগুণে 14, আর এখানে 35 ছিল এটা, সরি, আর এটাকে যদি 35কে কাটি, 5 7 35, এটা হয়ে যাবে 2/5। 7 দুগুণে 14, 5 7 35। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা বই থেকে দেখে নেবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, 110 গুণ 10 কত হয়, সমান সমান 100। চ নম্বর প্রশ্ন কি বলেছে, চ নম্বর প্রশ্ন তোমাদের বলেছে প্রত্যেকটি সরলের মান নির্ণয়ের সময় আমরা যে বডমাস নিয়ম মেনে চলি, বি এর অর্থ কি। বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, বি যদি তোমরা এখানে দেখো, বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট লিখে দেবে, বজবল আইকার কয়েকার একে একটা প্যাকেট, বা বন্ধনী, বন্ধনী লিখতে পারো, বন্ধনী, বন্ধনী লিখতে পারো। আর ডিতে, ডিতে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, এখানে তোমরা ভাগ লিখে দেবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে, 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে, 9 যোগ 5/10, এটাকে যদি আমরা করি, 9 10 90, 90 আর 5 কত হয় 95, এখানে হবে 95/10। খুবই সহজ অঙ্ক। 850 পয়সাকে টাকা এবং পয়সায় রূপান্তর করতে বলেছে আমাদের। 850 পয়সা, 800 পয়সায় হবে হচ্ছে তোমাদের 8 টাকা, আর বাকি 50 পয়সা বাঁচবে। ঠিক আছে, 8 টাকায় 800 পয়সা। ঠিক আছে, আর 50 পয়সা, 50 পয়সা এখানে লিখে দিবে, 8 টাকা 50। রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, কিন্তু রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু ড্যাশ ও ড্যাশ নেই। ঠিক আছে, রেখাংশের যে ছকটা আছে এটা তোমরা বই থেকে দেখে নেবে, বইয়ে কি আছে। ঠিক আছে, রেখাংশ, রেখা, ঠিক আছে, বিন্দু সব কিছু দেওয়া আছে তোমাদের বইয়ে, এটা একটু বই থেকে দেখে নেবে। ইউ নম্বর প্রশ্নটা কি বলেছে, এটাকে যদি আমরা করি তাহলে কত হবে। ঠিক আছে, দেখো এটাকে যদি আমরা করি, 6 গুণ 4, 4 6 24, 24 দিয়ে যদি 2কে যদি আমরা 24কে 2 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি, তাহলে কত হবে, 12 দুগুণে 24, এখানে লিখবো 6 দুগুণে, এখানে হবে 12। ঠিক আছে, এটা সমান এটা বলছে, তার মানে কত, 6 দুগুণে 12, এখানে আমরা 12 লিখে দেবো, এটা উত্তর পাবো 12, এখানে 6 দুগুণে 12, আর এখানে আমরা শুধু 12 লিখে দেবো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, কি বলেছে দেখাও, চিত্রসহ সংজ্ঞা লেখো দুটি। 2 দুগুণে এখানে 4 নম্বর রয়েছে। 1 নম্বর কি বলেছে, সমান্তরাল সরলরেখা কাকে বলে। এখানে তোমাদের একটা চিত্র মানে ছবি আঁকতে হবে। ঠিক আছে, এবং এখানে কাকে বলে এটা কিন্তু তোমাদের লিখতে হবে, বই থেকে সুন্দরভাবে এটা লিখে নেবে। সমরেখ বিন্দু কাকে বলা হয়, সমরেখ বিন্দু। ঠিক আছে, সমরেখ বিন্দু, এটা কিন্তু তোমাদের ছবি আঁকবে এবং লিখবে কাকে বলা হয়। তারপরে দেখো যে কোনো দুটি যেহেতু বলেছে, তোমাদের যদি কেউ বক্র রেখা লিখতে চাও, বক্ররেখা তোমরা যদি লেখো এইভাবে বক্ররেখা এটা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখতে পারো এবং ছবি আঁকতে পারো। পরে কি বলেছে দেখো, 3 নম্বরে কি বলেছে, সরল করো যে কোনো একটি বলেছে এবং এখানে রয়েছে 3 নম্বর। এই সরলটা তোমাদের করতে হবে এবং এই সরলটা বইয়ে রয়েছে, আমি করছি না। ঠিক আছে, বই থেকে তোমরা দেখে নেবে। দেখো পরের সরল, এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে, 10 গুণ 6 বিয়োগ 5 যোগ থার্ড ব্র্যাকেট 10 বিয়োগ 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং 3। ঠিক আছে, এটা কিন্তু এগুলি অঙ্ক বইয়ে আছে, তোমরা যদি বইপত্র বের করো এবং তোমাদের খাতাপত্র যেগুলো আছে করা অঙ্ক, তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এগুলো করতে পারবে নিজেরাই। বিয়োগ করো যে কোনো দুটি বলেছে, এখানে 2 দুগুণে 4 নম্বর রয়েছে,
এটা যদি আমরা বিয়োগ করি, একটা তোমাদের দেখাই দিচ্ছি, দেখো 7 আর 14 যদি লসাগু করি তাহলে 14 হবে। আর এটাকে যদি আমরা 14 মেলাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণে 14 আর 3 দুগুণে হবে 6 বিয়োগ এটা 14 সাথে যদি 14কে ভাগ করি 1 হবে, 5 কে হবে 5, তাহলে এখানে উত্তর হবে 1/14। এই তারপরে দেখো খ নম্বর অঙ্কটা কি বলেছে, খ নম্বর অঙ্কটা যেমন 5 আর 15, এটা যদি আমরা লসাগু করি এটা 15ই বেরোবে। আর 15-এর সাথে যদি 15কে ভাগ করি 1 বেরোবে, তাহলে 7 কে কত হবে 7 বিয়োগ 5-এর সাথে যদি 15 মিলে ভাগ করতে যাই তাহলে 3 হবে, 3 দুগুণে কত হবে 6, তাহলে এখানে হয়ে যাবে 1/15। খুব সহজ অঙ্ক। এটা 7 আর 8 যদি আমরা লসাগু করি, 7 আর 8-এর লসাগু কত হবে 56 হবে। তাহলে এটা যদি আমরা 8 দিয়ে 56কে ভাগ করি 7, 5 7 হবে 35 বিয়োগ, ঠিক আছে। তারপর এটা 7 দিয়ে যদি 56কে 8, 3 এটা কত হবে 24, তাহলে 35 থেকে 24 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে দেখে নাও, 35 থেকে 24, 5 থেকে 4 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে 11/56। খুব সুন্দরভাবে কিন্তু এই অঙ্কগুলো করবে এবং এগুলি কিন্তু সহজ অঙ্ক রয়েছে, খুব সুন্দর কোশ্চেন কিন্তু এগুলো তোমরা নিজেরাই পারবে এবং এগুলো একটু ভালো করে দেখে করে নেবে। নিচের গাণিতিক সমস্যাগুলির সমাধান করো, যে কোনো 3টি আলাদা কাগজ সরবরাহ করতে হবে, অর্থাৎ আলাদা কাগজ কিন্তু তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, সেই আলাদা কাগজে কিন্তু তোমাদের এগুলো লিখতে হবে এবং এখানে রয়েছে 3 তিরিকে 9 নম্বর, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বইয়ে এই অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখবে বইয়ের কোন পৃষ্ঠায় রয়েছে এবং এই অঙ্কগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করো, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই অঙ্কগুলো ক্লাস 5-এর জন্য। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, একটি চৌবাচ্চা 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরও 1/14 অংশ ঢালা হলো, এখন চৌবাচ্চা কত অংশ জলপূর্ণ আছে। ভালো করে দেখো, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে, কল খুলে এত অংশ ঢালা হলো, এটি কল খুলে এত অংশ ঢালা হলো, আরও এত অংশ ঢাললো, যোগ হবে, একটু পরে বালতি করে আরও এত অংশ ঢালা হলো, মানে এই তিনটা 1/8, 7/16 এবং 1/14 তিনটায় যোগ করবে, এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে, যোগ করে যেটা পাবে সেটাই হচ্ছে উত্তর তোমাদের। খ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও, সৌমনের বাবা বাজার থেকে এত কিগ্রা আটা এত কিগ্রা ডাল কিনেছেন, তিনি বাজার থেকে মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। এত কিগ্রা আটা কিনছে, এত কিগ্রা ডাল কিনছে, মোট কত কিগ্রা, দুটাই যোগ করে দেবে, উত্তর বের হয়ে চলে আসবে, ঠিক আছে। পরে দেখো গ নম্বর প্রশ্ন কি আছে, গ নম্বর প্রশ্ন বলেছে একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার হলে এবং দৈর্ঘ্য 74 মিটার হলে ওই মাঠটির ক্ষেত্রফল কত। পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল তোমাদের বের করতে হবে। বইয়ে তোমাদের সেম অঙ্ক রয়েছে, বই থেকে তোমাদের কাছে যে নোটপত্র আছে এবং খাতা আছে সেখান থেকে তোমরা একটু দয়া করে দেখে নেবে অ্যান্সারগুলো তোমাদের কীভাবে করতে হবে, অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তোমরা তো আগে থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো। ঘ নম্বর প্রশ্ন, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে, এটাও তোমাদের বইয়ে দেওয়া আছে। 15 নম্বর প্রশ্ন, এত কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামত কাজ চলছে, প্রথম দিনে এত কিলোমিটার, দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামত কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা মেরামত হবে সেটা তোমাদের দেখতে হবে। কি বলেছে দেখে নাও, এতটা লম্বা 3 দিনে মেরামতের কাজ চলছে, প্রথম দিনে এতটা হয়েছে, দ্বিতীয় দিনে এতটা হয়েছে, তাহলে এটা আর এটা প্রথম দিন আর দ্বিতীয় দিন তোমরা কি করবে, যোগ করবে, যোগ করার পর এটার সাথে বিয়োগ করে দেবে, টোটাল যে কাজটা আছে এটার সাথে বিয়োগ করলে তৃতীয় দিনের কাজটা তোমাদের বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অঙ্ক প্রশ্ন এখানেই শেষ হলো এবং এখানে কিন্তু ছিল তোমাদের দেখে নাও, এখানে কিন্তু তোমাদের 9 নম্বর ছিল, ঠিক আছে, যে কোনো 3টি ছিল এবং 9 নম্বর ছিল এখানে, এবং এই 9 নম্বর কিন্তু তোমাদের ভালো করে কিন্তু দেখতে হবে। আর থেকে দেখে নাও এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, এগুলি কি রয়েছে, প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, এগুলো একটু ভালো করে দেখে নাও। পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আমরা অন্য প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো, গুড বাই।